লিখে শেষ করতে আমার মাস্টার স্টোরি দেওয়া শেষ, গ্রিড লাইন ডেভেলপ করা শেষ, গ্রিডের লেভেল ইটালি কম বেশি করে দেওয়ার তুমি জানোই। সো আমার ডাইরেক্ট চলে আসলাম প্ল্যানে। এটা 10টা শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে, ঠিক আছে? সো আমার প্ল্যান স্যার আগে এক নাম্বারটা সলভ করতাম, ওই যে বলছে ড্র। স্যার আমরা এখানে অল দিয়ে রাখবো সব সময়। এখানে একটা কোশ্চেন আছে, ড্র দ্য বিম অ্যান্ড ফলোইং। ওটা তো আরেকটা আলাদাভাবে করতে হবে। হ্যাঁ ওটা তো ছোট, ওইটা শেষ করতাম আগে 10 মিনিটে। না আমরা তো করে না, এটা পারলে ওটা পারার কোনো সমস্যা নেই। আচ্ছা দিদিনা ওটা ছোট। স্যার এটা 2 নম্বর হ্যাঁ কোশ্চেনে 2 নম্বর। স্যার একটা নিউ ট্যাব খুলে ওটা একটু করেন না স্যার। স্যার ইউটিউব স্যার মানে স্যার আর একটা নিউ ট্যাব খুলে ওটা একটু করেন স্যার। আগে এটা শেষ করি। আগে জিনিস আচ্ছা তারপরে কি করতে হবে, ম্যাটেরিয়ালস ডিফাইন, তাই না? তো ম্যাটেরিয়ালস ডিফাইনে যাবো, ম্যাটেরিয়ালস দেখো আমাদের যদি থাকে তো ভালো, না থাকলে নতুন করে অ্যাড করে দিবা। 4-5 বছর অ্যাড করে ডাইরেক্ট ওখানে তোমাদের দেখাই দিই। ইমেজেস স্টেটস কনক্রিট কাস্টমাইজ থাকো, এখানে দেখো অনেকগুলো আছে। 4000 ধরলাম, 4000 না 4000 4000 দুশো 4500 দুশো। ওকে 4 KSI তারপর কি করতে হবে, আমাদের এখানে মডিফাই যেতে হয়। মডিফাই যদি ডাটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করতে হয়, তাই না? সবাই যদি চেঞ্জ করতে না, সবাই থাকুক 4 KSI। তারপরে এখানে আর কিছু নাই, এখানে ধারণা কিছু চলে আসছে, তাই না? ওকে 4 KSI চলে আসছে। আরেকটা নিয়ে আসি স্টিল কনক্রিটের পরে রিভার, রিভারের পরে 75। ওকে 75 KSI স্টিল, স্টিল নিয়ে আসলাম। স্টিলের ডিজাইন যেটা আমাদের চেঞ্জ করা হবে, যেহেতু ম্যানুয়ালি নিয়ে আসছি। আচ্ছা আর দুইটা ম্যাটেরিয়ালস হয়ে গেল, বাকিগুলো তুমি ডিলিট করে দিতে পারো চাইলে। এটা ডিলিট করে দিতে ম্যানুয়ালি থাকবে, ডিলিট করা থাকবে, ওগুলো মডিফাই করা যাবে। থাকুক। তারপর ডিফাইন হয়ে গেল সেকশন। সেকশনের ক্ষেত্রে আমার লাগবে বিম এন্ড কলাম। ফার্স্ট টাইম এগুলো সব ডিলিট করব। ডিলিট করব কারণ আমরা ঝামেলা দেখতে চাই না, এগুলো ঝামেলা করে পরে। তারপরে অ্যাড নিউ প্রপার্টি কনক্রিট বিম মনে করো 12x14। আর সাইজ বলা যা থাকবে তাই, কোশ্চেনের সাইজ বলা থাকবে। স্যার 14x14 আর 12x16। এখান থেকে তোমার ম্যাটেরিয়ালস যদি তুমি যে তোমার মতো করে চুজ করে নিবে ম্যাটেরিয়ালস। কনক্রিট রেক্ট্যাঙ্গুলার, এটা ডেপথ হলো 14, উইডথ হলো 12। তারপর এখানে প্রপার্টি মডিফায়ার, এখানে কিছু মডিফাই করতে হয় না নরমালি, কিন্তু যদি তুমি অ্যানালাইসিস করো তখন কিছু মডিফাই করার প্রয়োজন হয়। এই জায়গাটায় আমাদের মডিফাই করতে হয়। যেহেতু বিম বলছি আমরা, টপে 1.5, বটমে 2, টপে 1। এটা তুমি অ্যাজিউম করতে, ঠিক আছে? এটা তোমার অ্যাজাম্পশন। স্টিল আমাদের 75 KSI, 75 KSI। ওকে সো এটা কিছু নাই। ওকে তাহলে একটা গেল। তুমি চাইলে এটাকে আরেকটা আনতে পারি, যেটা আরো লাগবে আমাদের, তাই না? আরেকটা নিয়ে আসি 14x14। এই 14 by 14। এটা সাইজে করে দিচ্ছি আমরা। যেটা বিম চলে আসবে এটা ডিলিট করে দিই। তারপরে অ্যাড নিউ প্রপার্টি ফর স্যার একটা বিম একটা কলাম মানে আপনাকে পুরো করে দিতে টাইম কতক্ষণ লাগে তোমাদের? আমরা বলো স্যার টাইম পাই না। স্যার আপনি যেভাবে যাচ্ছেন আমাদের কিভাবে পসিবল? আমাদের আমাদের ভাবে অতগুলো step মনে আছে, স্যার। যাবো। কেন পাবো না? না স্যার এখন আমরা অটোক্যাড দিলে পারবো স্যার। অটোক্যাড দিতে পারবো না। জি স্যার। এটা স্যার আমাদেরকে এরকম প্র্যাকটিস করা লাগে, করতে করতে দিয়ে গেছে বাবা। সো এটা গেল আমাদের কলাম আসলো, আরেকটা কলাম নিয়ে এসো, সমস্যা নাই। স্যার আর দরকার নেই স্যার।
সব জায়গায় যায় সেম। কলাম দুইটা হয়ে গেল। তারপরে আসো সেকশনের পরে আমার আরো আছে স্ল্যাব লাগবে, তাই না? এটা তো ধরা যাচ্ছে না। সেকশন স্ল্যাব সেকশন স্ল্যাব এটাকে মডিফাই করে দিলে আমরা যেটা স্ল্যাব যেটা একটাই থাকে। স্ল্যাব 4000 স্ল্যাবের থিকনেস 6 স্যার 5 5 6 অনেক বেশি, 6 লাগে না। আচ্ছা ঠিক আছে, আরেকটা নিয়ে এসে চেয়ারের জন্য চেয়ারের জন্য 8, ঠিক আছে, 7 8 যেটা হয় সমস্যা নেই। ঠিক আছে, চেয়ার হলো, স্ল্যাব হলো, ওকে। তারপর ওয়াল, যদি শেয়ার থাকে কুশলে তাহলে দিবা, না থাকলে আঁকার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা শেয়ার বাদ দিলাম। তারপর ডিফাইন, আবার এখানে যাবা হলো লোড প্যাটার্ন। লোড প্যাটার্নে ডেড লোড তো আছে, লাইভ লোড আছে, তুমি এখন আরো কি কি লোড অ্যাপ্লাই করবা? ওয়েন লোড এক্স লোড ইজ তারপরে হলো ফার্নিচার, তারপরে হলো WX, ওয়ান টু লাইভ লোড ওয়াইড So wide. ওয়াইড স্যার হ্যাঁ 7 7 লোড, C705, তারপরে ওয়াইড স্যার সেম থাকবে না হ্যাঁ, বাদ বাকিগুলো সেম থাকবে তাহলে তারপরে EX ক্যাপস EX এটা হলো 705। সেম জাস্ট ল্যান্ড আর যদি কোনো লোড থাকে, বলা থাকে, সেই লোডটা তুমি নিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা মডিফাই করে ফেলতে হবে। এখন মডিফাই যাতে লোড মডিফাই চলে যাবা, মডিফাই যায় তোমাদের উইন্ডোর জন্য আমাদের ঢাকা শহরে যে স্পিডগুলো আছে সেই স্পিডগুলো তুমি এখানে লিখবা। ঢাকায় কত আসছিল আমাদের? প্রায় অনেক বেশি আসছিল 122 23 এর মতো আসছিল। ঠিক আছে, এক্সপোজার ক্যাটাগরি ঢাকা যদি তোমার এলাকা হয়, কোশ্চেন বলা থাকবে কোথায় তুমি করতেছো। ঠিক আছে, তুমি কোথায় করতেছো এটা বলা থাকবে, সেই অনুযায়ী তুমি এখানে তোমার এলাকার এক্সপোজারটা ধরে নিবা। ঠিক আছে, এ বি সি স্যার এটা হ্যাঁ এসি হবে মানে না। হ্যাঁ এ বি আর বি বি ক্যাটাগরি ছিল মানে এটা হলো আমাদের শহর হলে বি, গ্রাম তাহলে হলে C সি, দেওয়া হবে। আর একদম ফাঁকা জায়গা হলে ডি। ঠিক আছে, গ্রাম বিএনপিতে এবিসি হ্যাঁ। আর ওটা হলো বিসিটি, সেম জিনিস। ঠিক আছে, তো C শহর আর C। হলে বি হয়। ঠিক আছে, মানে এ আর সমস্যা A। বি। ঠিক আছে, ইম্পর্টেন্স ফ্যাক্টর রেসিডেন্ট মিনিং হলো 1, অন্যান্য ফ্যাক্টর হলে তোমার ফ্যাক্টর এগুলো তো আসছে। ঠিক আছে, এইডিটি সব জানো তুমি। স্টোরি এটা হবে স্টোরি 1 গ্রাউন্ড ফ্লোর যেটা আর কি। ঠিক আছে, প্যারামিটার ওয়াল একটা এটা নিয়ে আসবা। এগুলো তুমি এটা একটা ছবি তুলে দিবা, স্ক্রিনশট তুমি যে ডাটা লোড মডিফাই করতেছো। স্যার এগুলো এর আগে যেগুলো আমরা করলাম ওগুলো দিব না ছবি হ্যাঁ এর আগে ডেট লোড যেগুলো করলাম হ্যাঁ, আমি বললাম সেকশনগুলো যে আঁকছো, হ্যাঁ, কোশ্চেনে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তুমি এটা ফলো করছো, হ্যাঁ সেইটার ছবি এটাকে দিবা। এর আগে না দিলে বুঝি কি কতগুলো লোড দিছে ঠিক আছে, আচ্ছা। তারপর এটা গেল সেম ভাবে উইন্ডেক্স মডিফাই করবা, উইন্ডেক্স মডিফাই করবা। এরপরে আসো বিএনপিতে, এটা ছিল x তাই না, সো y বাদ দিয়ে দিলাম। তারপর এখান থেকে তুমি এটা আসলে চেষ্টা করবা ইউজার ডিফাইন বের করতে। ঠিক আছে, ক্যালকুলেট করতে তাহলে অ্যাকুরেট আসে। স্যার ইউজার ডিফাইন তো স্যার আমাদের ক্যালকুলেট করা লাগবে কিভাবে ক্যালকুলেট 2 সেকেন্ড লাগে, সিটি যে সূত্র দিয়ে করে ফেলবা। স্যার ওটা দরকার নেই। প্রোগ্রাম স্যার পরীক্ষার মধ্যে এতই দেয় প্রোগ্রামে করলে ভ্যালুগুলো চেঞ্জ স্যার একটু আসো ঠিক আছে না, এটা বের করে দেখাইতে হবে, সিটি দিয়ে বের করে দিবা। ঠিক আছে, মানে আমরা সিটের ফর্মুলা ইউজ করব স্যার হ্যাঁ। হ্যাঁ স্যার এগুলো পেন্ডিং আর 1 সেকেন্ডের কাজ, সি ইনটু এস টু দি পাওয়ার একটা সূত্র, তাই না? সি এর মান কনস্ট্যান্ট, এইচ এর মান কনস্ট্যান্ট। শিখে নাও।
এই জন্য তো আমার করে দেখাতে হবে, জানলেই হবে না, করতে হবে। কোন ঠিক আছে? ফর্মুলা তারপরে এই ভ্যালুগুলো লিখবা, ঠিক আছে? এই ভ্যালুগুলো তুমি যে আপনি দেখুন লিখতেছো কোড থেকে ওই বিল্ডিং এর টাইপ অনুযায়ী এই ভ্যালুগুলো লিখবা, ঠিক আছে? ক্লিয়ার? এইগুলো আছে মডিউল রেসপন্স কনফিউশন ফ্যাক্টর, পিএনসি কোড থেকে দেখাইছিলাম কিভাবে করতে হয়। কোড দিবেন নাকি কোড তো তোমার ওই যে দিয়ে দিছে না? থাকবে, পিএনসি কোড তো তুমি জানো। স্যার গ্রুপে দিতে পারে। ওয়ান করবেন পিএনসি কোড তো আমার আছেই, ঠিক আছে? পিএনসি কোড তো সো আমি এইগুলো এখান থেকে রাখছি। ভ্যালুগুলো লিখবা, ঠিক আছে? সিটি এর সূত্র এখান থেকে পেয়ে যাবা, নতুন করে তোমার মুখস্থ করার কিছু নাই, খালি ক্যালকুলেট করে বের করবা। সেম অ্যাজ এটাও করে ফেলবো আমরা মডিফাই করে। স্যার ওই একটা ভ্যালু এটার ক্ষেত্রে জাস্ট খালি এটা তাহলে এক্স বাদ যাবে। এক্সট্রা আনচেক করে দিবা, হ্যাঁ। ভ্যালুগুলো চেঞ্জ করে দিবা, ইউজার ডিফাইন দিয়ে দিবা। ওকে সো আচ্ছা টিম নরমালি কি রকম টাইম আসে ইয়ে একের বেশি হয়, 10 টার বিল্ডিং এর একের বেশি হয়। মানে কেমন 2 3 1.0 টু 1 থেকে 2 এর মাঝখানে, হ্যাঁ 1 2 3 না, জি স্যার আমাদের আসছে স্যার। ক্যালকুলেট করে দেখা যাবে। এবার এটা তুমি যে ক্যালকুলেট করছো এটা খাতাতে লিখো। এই সারা ঠিক মানে আছে? সারা সব বলে আমার এক্সপেরিয়েন্স বেশি বাকি না ঠিক আছে ঠিক আছে। ওভার বিগত পয়লা বছর থেকে মানতে পারি করেন বাকি কিছু সোশ্যালটা আমার গ্রুপ করতে হবে আচ্ছা, সমস্যা নাই, আমি জানি কি কি দিন বের করতে পারবে, হ্যাঁ ঠিক আছে, ওরা ঘুরে যাবে না। আচ্ছা তারপর ডিফাইন পার্ট গেল, লোড প্যাটার্ন গেল, তাই না? এরপর আসো তোমার লোড কেসেস ক্ষেত্রে লোড কেস অথবা লোড কম্বিনেশন। আমরা লোড কম্বিনেশন তৈরি করি, তোমার ডিজাইন কম্বিনেশন তৈরি করবা, শেয়ার কনফিগ ফ্রেম ডিজাইন কনভার্ট করে ফেলবা। নাম এখান থেকে তুমি দিতে পারো, এটা করতে একটু সময় লাগে, রিনেম করতে হয়। এতগুলো রিনেম করা দরকার নেই, তোমার মেজর যেগুলো দরকার, ঠিক আছে, তুমি জানো যে স্যার আপনার তো এখানে বলা আছে যেটা ওই বিএনসি কোডে তোমার কি কি 10-15টার মতো আছে, ঠিক আছে? স্যার আপনার তো জাস্ট একটা চাইছেন আর আমি যে কম্পিউটার আছে সেগুলো দিলেই হবে, হ্যাঁ একটা বলছেন এটাই 1.6 কম্পিউটার তৈরি করলেই হবে। জি, স্যার। সবগুলো দরকার নেই, দুইটা। তারপর সহজ ওই হবে। দুইটা কই একটা চাইছে লাইভ 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড আর কই কারো ওয়াই তাহলে যেটা এই রুল আছে লাগবে ওটা। লাইভ রুল লাগবে। ডিফারেন্ট কোশ্চেন না ডিফারেন্ট হতে পারে, এটা খেয়াল হ্যাঁ, রাখতে স্যার হবে। যদি আপনি না, বলে দেন ওটা তাহলে। সমস্যা নাই স্যার, একটা চেঞ্জ করে দেখান স্যার। আচ্ছা। দেখো এটা কি, দেখো এটা আসলে কি, এই যে এটা হলো 1.2 ডেড লোড 1 লাইভ লোড আর হলো -1.6 উইন্ড লোড, তাই না? সো এটা লিখবা 1.2, এটা জাস্ট লেখার জন্য আর কিছু না, জি স্যার ডেট। প্লাস 1 লাইভ লোড প্লাস মাইনাস স্যার তার মানে কি আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে না মডিফাই করলেই তো হয়ে যাবে স্যার। না না ওই যে ওই স্কেল ফ্যাক্টরটা আচ্ছা এখন তো যদি তুমি করো যে তুমি এতগুলো তো মডিফাই করা খুঁজার দরকার নেই, তাই না? আমি জাস্ট এইটাই তুমি লিখব কি করবা, অ্যাড নিউ কম্বিনেশন, হ্যাঁ অ্যাড নিউ কম্বিনেশন লিখে তুমি একটা বুঝলেন 1.2 তো আমি মডিফাই করে নিচ্ছি ডেড লোড whatever। প্লাস 1.6 লাইভ লোড প্লাস 0.25 মডিফাই করলে ওই ফ্যাক্টর গুলো কি চেঞ্জ করতে হবে না হ্যাঁ? তুমি অ্যাড নিউ ঠিক আছে? ফ্যাক্টর নিলে যা এভাবে করতে এটা হবে আমি লিখলাম, হ্যাঁ। তাহলে আমার বানাইতে হবে, এখন তো নিচে তো নাই, তাহলে কি করতে হবে? নিয়ে অ্যাড করতে এটার হবে জন্য কত তো 1.2 হ্যাঁ, এখানে লাইভ লোড তারপরে এটাকে তুমি আবার লাইভ স্যার নিচেরটা লাইভ লোড লাইভ লোড, এটা হলো 1.6, স্যার কি হইলো হইলো না তো? ঠিক আছে? তবে আরেকটা আমি এখন হলো এই জায়গায় আসো, স্যার ডেড লোড তো অন করতেছে এটা হলো ডেড লোড, তাই না? ডেড লোড ফ্যাক্টর কত 1.2, স্যার এটা তো ফ্লোর ফিনিশ আপ 1.2 বেশি ওই যে ডেড লোড না, এটা ফ্লোর ফিনিশ ডেড লোড, এটা ততগুলো ডেড লোড সবগুলোর মধ্যে তোমার কি হবে, পানি চাই, এটা ডেড লোড, এটা কত 1.2, স্যার ডেড এর জায়গায় 1 লিখলেন তাই ডি হ্যাঁ ডেড এর ভ্যালু 1 দিছেন এটা 1.2 হবে। তারপর এখানে আছে আর কি আছে, আর কিছু আছে ডেড লোড দেখি নাই, তাই তো? আচ্ছা দেখ, তাহলে আর নাই। তারপরে আছে উইন্ড এক্স, তাই না? উইন্ড এক্স কত? স্যার উইন্ডেক্স আছে 0.5 ওকে সো এটা হলো আমার এই যে কম্পিউটার তৈরি হয়ে গেল। এইটা লেখা আমাদের আরে স্যার যেটা করে এটা তো কোশ্চেন জানা থাকবে, তাই যদি কোশ্চেন 0.25 দেওয়া থাকে 0.25 দেওয়া থাকে 5, আর আমি পুরো আছে ঠিক আছে? ওকে সো আমার একটা আমার যে কোনো দরকার ছিল সেটা তৈরি হয়ে গেছে। এভাবে তুমি আরো যদি কম্পিউটার লাগে তুমি তৈরি করে হতে পারবে। সো কম্পিউটার তৈরি হয়ে গেল।